Assalamu alaikum. This is content creator Masud Rana Babul. Thank you for watching Aparat Content. Thank you. আমাদের সম্ভাব্য আগামী দিনের বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং আমাদের জনমতকে দুর্বল করার জন্য তারা একটা পায়তারা করছে। তার ফলশ্রুতিতে আমাদের যুবদল কর্মী ফয়সাল আহমদকে গত 4 এপ্রিল রাত্র আনুমানিক 9টা থেকে 9:30টার ভিতরে সে তার হোটেল থেকে কর্মস্থল এই নাগরিকান্তি ব্রিজ সংলগ্ন এখান থেকে বাড়িতে ফেরার পথে আওয়ামী লীগ শ্রমিক লীগের সেক্রেটারি সালাউদ্দিন এবং তার যুবলীগের সভাপতি সন্তান নাম নাকি ওর লিজান এবং তাদের নেতৃত্বে 8-10 জন উৎপেতে থাকা এই মালাগাজীর মোড়ে একটা কুচক্রী মহল তার উপরে অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাতারি কোবানের পর আমরা সদর হাসপাতালে নিয়ে যাই। ওইখানে তাকে চিকিৎসা দেওয়ার পরে ওইখানে সে ভর্তি ছিল এবং আমাদের সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিনিসটা তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে একটা মামলা রুজু করার পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে 4 জন গত ওই দিন রাত্রি অ্যারেস্ট করে। তারপর দেখা গেল কতগুলা কুচুকরি বিএনপির নামধারী মুখোশধারী আওয়ামী লীগের দোসররা তারা টাকা পয়সা আওয়ামী লীগের হাত থেকে নিয়ে কোর্ট থেকে তাদেরকে জামিন করে মুক্তি করে নেয়। এরপর থেকে তারা আরো উচ্ছৃঙ্খল আচরণ করছে, এলাকায় এই মালাগাজীর মোড়ে অবস্থান নিচ্ছে এবং বিএনপির কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা শান্তির পক্ষের দল, আমাদের নেতা খায়রুল কবির খোকন সাহেব আপনারা জানেন, ইনি পবিত্র উমরা পালনের জন্য ওনার নির্দেশ যে আমরা যাতে কোনো আইনকে হাতে তুলে না নেই, আমরা যেন এইখানে আমাদের দলীয় কর্মীদেরকে হুমকি দিচ্ছে। এই জিনিসটা আপনারা মিডিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই দুষ্কৃতকারীদের যেন প্রশাসন কঠোর হস্তে দমন করে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করে এবং ফয়সালের মতো আর কেউ যেন এই তাদের আক্রমণের শিকার না হয়, এই জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফয়সালের হামলাকারীদের সকলের বিচার চাই এবং আগামী দিনের জন্য এই ধরনের হামলা নজরপুর ইউনিয়নে এই মালাগাজীর মোড়ে যেন আর না গড়াতে পারে, এই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। প্রশাসন যদি এটা সঠিক সুব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমি আমার বিএনপির কর্মীদেরকে নিয়ে এই আওয়ামী লীগের দাঁত ভেঙ্গা জবাব ইনশাল্লাহ আমি। তার অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে আমাদের একটা চক্র বিএনপি মুখোশধারী 4 ব্যক্তি আগে ছিল না, তারা বিএনপি, এখন তারা বিএনপি খোলায়া তারা এই আওয়ামী লীগের থেকে হাতাত করে 2.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে জামিন করাইছে। তবে ভাই দুঃখজনক, আমি সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাইছি, আপনারা আপনাদের মিডিয়ার কাছে এই জিনিসটা আপনারা তুলে ধরবেন যাতে এই ধরনের কার্যকলাপ ভবিষ্যতে না। রুল আমিন উনিরে আমরা 5 সালের পরে কখনো দেই নাই রাজনীতির, মানে তারে আমি 7 সালে বলছিলাম ভাই আপনি এখন আপনি দূরে সরে থাকেন। উনি আমার বলছিল যে ভাই আমরা এই বহিরাগত আমরা কোনো দল করি না। আচ্ছা, তারপরে আপনার আছে দোসরার এখানে এই শামসু মেম্বার, শাহিন মেম্বার, দলের সম্মানিত সদস্য জনাব ফয়সাল মাহমুদকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দুর্বৃত্তরা তার উপর হামলা করেছে। এই হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে